খোসা সমেত লাউ ভাজা, একেবারে কচি লাউ খোসা সমেত, দুর্দান্ত হয় রুটি এবং গরম গরম ভাতের সাথে খেতে। তোমরা অনেকেই রান্না করো, বিভিন্ন ধরনের আর কি লাউয়ের প্রিপারেশন করে থাকো। চলো এইভাবে একদিন আমার সঙ্গে কিছুক্ষণ থাকো। লাউয়ের খোসা সমেত লাউ ভাজা অপূর্ব হয় খেতে। চলো রেসিপিটা শেয়ার করা যাক। শুভ সকাল বন্ধুরা, কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা দেখো, যদি লাউয়ের খোসা ভাজা খেতে পারি আলাদা করে, কিংবা লাউয়ের খোসার ভর্তা খেতে পারি, তাহলে এরকম একটা সুন্দর কচি লাউ কেন আমরা লাউয়ের খোসা সমেত ভাজা খেতে পারবো না? নিশ্চয়ই পারবো, এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো চলো দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রতিনিয়ত আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে ঠিক সেভাবেই শেয়ার করছি। খুব সুন্দর কচি একটি লাউ, এটার আলাদা করে খোসাটা বাদ দেওয়ার কোনো মানে হয় না, যে কারণে আমি দেখো খোসা সমেত কিন্তু লাউটা ভাজা করব। তো চলো কিভাবে, এটা দেখো আমি বোটার পোর্শনটা কেটে নিচ্ছি। আচ্ছা, আমি 4টে টুকরো করে নিলাম কাটার সুবিধার্থে। দেখো এখানে যেটা করব, আমি গ্রেটারে কিন্তু গ্রেট করে নেব। গ্রেটারে তোমরা অনেকেই জানো যে সরু এবং একটা মোটা দুটো দিক থাকে। তো আমি যেটা করব, দেখো এখানে কিন্তু যেটা সরু দিকটা আছে আমি সেটাতেই কিন্তু গ্রেটারটায় দেখো এইভাবে কিন্তু গ্রেট করে নেব। খুব সুন্দরভাবে ঝিরিঝিরি হবে এটা। এবং যেহেতু লাউটা ভীষণ কচি, আমি কিন্তু খোসা সমেত কিন্তু লাউটা রান্না করব। তো চলো স্কিপ না করে ভিডিওটি দেখে নাও, ছোট্ট একটি ভিডিও। এইভাবে দেখো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু গ্রেটারে আমি একদম সরু দিক থেকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করার পরে অবশ্যই কিন্তু ধোয়া উচিত নয়। যেহেতু কচি লাউটা ছিল, আমি প্রথমেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু গ্রেট করে নিয়েছি। তোমরা তো সহজেই জানো যে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। ধোয়ার পরে কিন্তু রান্না করাটা অনেক টাফ হয়ে যাবে, সেহেতু পুরো কচি লাউটা অনেকবার খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার চলো এটা রান্নাটা বসানো যাক। আচ্ছা দেখো, এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, এখানে কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা অন করা হয়ে গেছে, অলরেডি গরম হয়ে গেছে কড়াইটা। অবভিয়াসলি সর্ষের তেলের রান্নাটা হবে, এবং ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে এবং কালো জিরে। সেই সঙ্গে দিয়ে দিয়েছি ঝিরি করে কাটা যে লাউটা সেটা, এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নেড়ে নিচ্ছি উপর নিচ করে। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবং দেখো এখানে কোনো এক্সট্রা কিন্তু জল অ্যাড করা হবে না, কারণ তোমরা সকলেই জানো লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, এবং সেটা থেকেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে।
আচ্ছা, এখানে দেখো এই যে লাউ ভাজাটা আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এবার কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব, ভালো করে মিশিয়ে দেব। দেখো এই যে খোসা শুদ্ধ লাউ ভাজা, মানে খুব সুন্দর সফটনেস। ভালো করে পেঁয়াজটা কিন্তু মিশিয়ে দেব। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা দিয়েছি। দারুণ হয় খেতে, এটা রুটি এবং গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে লিডটা দিয়ে একটু ঢাকা দিব। আচ্ছা, খোসা সমেত লাউ ভাজাটা এখন কি পর্যায়ে আছে চলো দেখা যাক। দেখো এখানে ব্রাউন করে ভাজাটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল ভাজা যেরকম হওয়া উচিত। এবং অত্যন্ত টেস্টি হবে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, অত্যন্ত টেস্টি হবে। আমি আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব, তারপরে কিন্তু কমপ্লিট করে দেব। দেখো খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে। এটা বোঝা যাচ্ছে না যে এটা খোসা শুদ্ধ লাউ ভাজা। তো তোমরা জাস্ট এইভাবে করবে, দেখবে অসম্ভব ভালো লাগে রুটি এবং গরম ভাতের সঙ্গে। আমি জাস্ট আর 2-3 মিনিট নাড়াচাড়া করে সার্ভ করে দেব। আচ্ছা, এখানে লাউ ভাজা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং বলে উঠিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে।